নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কি ঘটছে তোমার জীবনে যেটা তোমরা এই সময় জানো না। বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে এই সময় তো দেখে নেব। তার আগে বলে নিই, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, সবাই দেখতে পারবে। সো আমি শুরু করছি রিডিংটা, যে এই সময় কি ঘটছে যেটা তোমরা এই সময় জানো না। কোনো একটা এনার্জি রয়েছে যেটা খুব স্পিডিলি তোমাদের লাইফে কাজ করছে বিহাইন্ড দ্য সিনে, যেটা তোমরা এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছো না। তোমাদের মনে হচ্ছে যে না, কিছুই হচ্ছে না, যেটা চাইছো সেটা হচ্ছে না। আমি এখানে পাচ্ছি যে তোমরা তোমাদের নিজেদের ওপরে অনেক দিন ধরে অনেক রকমের কাজ তোমরা করে আসছো এবং যে কাজগুলো তোমরা আগেও হয়তো করেছো সেই কাজগুলোই বর্তমানে করছো। মানে এটা আমি পাচ্ছি নিজেদের, এটা সেলফ কেয়ার হতে পারে অনেকের ক্ষেত্রে, মানে নিজেদের ওপরে কাজ, ওকে, বা নিজেদের কোনো কিছুর ওপরে কাজ। সেটা কোনো ম্যারিড লাইফ হতে পারে, মানে ম্যারেজ লাইফ হতে পারে, তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে যে জায়গাতে তোমরা অনেক দিন ধরে কাজ করছো কিন্তু সেই জায়গাতে কোনো রেজাল্ট পাচ্ছ না। তোমাদের মনে হচ্ছে যে কি জাজমেন্ট হবে না, মানে ধরো তোমরা বারবার মানে টাকা পয়সা খুব জমানোর চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই সেই টাকাটা কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, মানে সেই জমানোটা আর হচ্ছেই না। মানে এত চেষ্টা সত্ত্বেও, প্রত্যেকটা জায়গা থেকে বাঁচিয়ে রাখা সত্ত্বেও সেটা আর কোনোভাবে তোমরা রাখতে পারছো না। ওকে, তো এইরকম টাইপের সিচুয়েশন, এটা সবার ক্ষেত্রে যে টাকা পয়সার ক্ষেত্রে হবে তা না, সেটা সেলফ কেয়ার হতে পারে, সেটা তোমাদের চিলড্রেনের ক্ষেত্রে কিছু হতে পারে, সেটা তোমাদের বিবাহিত জীবনে কিছু হতে পারে, লাভ লাইফে কিছু হতে পারে। তো বিভিন্ন জনের ক্ষেত্রে সেটা বিভিন্ন হবে, কিন্তু যেটাই হচ্ছে না কেন সেই জিনিসটা তোমাদের মনে হচ্ছে যে আর কতদিন চলবে, মানে আর কতদিন আমরা এভাবে খেটে যাব, এভাবেই করতে থাকবো এবং কোনো রেজাল্ট আমরা পাবো না। ওকে, অনেকের ক্ষেত্রে এটা, বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা রিলেটেড কিছু হতে পারে তোমাদের, যে তোমরা যেভাবে ওয়ার্ক করছো সেভাবে তোমাদের টাকা পয়সা আসছে না। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো রাতে ঘুম নেই, সেটাও হতে পারে, হিলিং হচ্ছে না, কিছু না কিছু একটা প্রবলেম তো চলছে যে জিনিসটা এখনের না। ইয়েস, এবং তোমাদের ওপর কোনো রকমভাবে এই জায়গাতে কোনো কিছু কাজ হয়েছিল, একদম 100% এই জায়গাতে কোনো কিছু কাজ হয়েছিল অনেক দিনের, এটা পুরনো কোনো কাজ যেটা হয়েছিল, যে জায়গাটা তোমরা বারবার দেখো, যে চেষ্টা করো, অনেক খাটো, অনেক পরিশ্রম করেছো। আমি সেই জায়গার কথা বলছি না যেখানে তোমরা পরিশ্রম করোনি, যেখানে তোমরা যথেষ্ট মানে মাথার ঘাম পায়ে ফেলেছো, এরকম টাইপের জায়গা, সেই জায়গাটা কোনোভাবেই কিছুতেই মানে সলভ হচ্ছে না। এই জিনিসটা তোমাদের এই সময় চলছে এবং তোমরা এই সময় হয়তো কোনো রকম কোনো কিছু নিয়ে চিন্তায় রয়েছো, কোনো কিছুর টেনশনে রয়েছে। এবং আজকের এই ভিডিওটা যারা দেখছো, তোমরা কোনো রকমভাবে কোনো সাইকিক পার্সন, তোমাদের কোনো হিলিং এবিলিটি রয়েছে সেটা তোমরা জানো, এরকম টাইপের কোনো পার্সনরাই আজকের এই ভিডিওটা দেখছো, বা তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে, বা তোমরা কোনো সাইকিকও হতে পারো। এবং তোমাদের চিন্তা হচ্ছে যে কি হচ্ছে, তোমরা যে এফার্টগুলো দিচ্ছ সেই জিনিসগুলো যাচ্ছে কোথায়, হচ্ছে কি। তো আমি পাচ্ছি এখানে যে হায়ার পাওয়ার, মানে যে দেবদেবীকে তোমরা মানো, তোমরা যে ধর্মেরই হও না কেন, তোমরা যাকে মানো আর কি, ঈশ্বর, আল্লাহ, যাকেই মানো, তো তিনি এখানে কিন্তু উপস্থিত। তোমরা দেখতেই পাচ্ছ এই রিডিংয়ে কিন্তু তিনি উপস্থিত, তোমরা যাকে মানো সেই এনার্জি কিন্তু এখানে উপস্থিত। এবং তিনি কিন্তু তোমাদেরকে কনফার্মেশন দিচ্ছে যে যে ওয়ার্কগুলো তোমরা করছো, যে জায়গাটা তোমরা হিল করার চেষ্টা করছো, যে জায়গাটা তোমরা ঠিক করার চেষ্টা করছো, সেই জিনিসটা কিন্তু হচ্ছে বিহাইন্ড দ্য সিনে ভালো মতো স্পিডে হচ্ছে, যেটা তোমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু কিছু দেখতে পাচ্ছ না। তো এই এনার্জিটাই পাচ্ছি, তোমরা জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। দ্য কুইন, ও মাই গড, হাতে আসছে না, দেখতে পাচ্ছ হাতে আসছে না। তো এমনি তো এখানে 3টে কুইন চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কুইন অফ ওয়ান্ডসটা নেই। সো এই কার্ডটা কুইন অফ ওয়ান্ডস এনার্জিকেই ডিনোট করছে, ভালোভাবে দেখা যায়। তো ওই এনার্জিটাকে, যে প্যাশনের যে এনার্জিটা রয়েছে, মানে তোমরা কোথাও না কোথাও এই সময় প্যাশন ল্যাক করছো। তোমাদের মনে হচ্ছে যে সব রকমভাবে তো চেষ্টা করছো তোমরা, আর কি করতে পারবে, মানে কোথাও না কোথাও যে আর ভালো লাগছে না, একটা বোরডাম চলে এসেছে, বোরিংনেস তোমাদের লাইফে, এবং কোথাও যেন মনে হচ্ছে যেন ফল আর হবে না, সেই প্যাশনটা যেন কোথাও না কোথাও তোমরা ল্যাক করছো, এরকম টাইপের। বাট তোমাদেরকে বলা হচ্ছে তোমরাই কুইন,
দেখতেই পাচ্ছ দ্য কুইন কার্ড সেটাকেই ডিনোট করছে যে তোমরাই কুইন, তোমাদের যে ফেমিনাইন সাইড রয়েছে সেটার প্রতি বিশ্বাস রাখো। মানে ফেমিনাইন সাইড বলতে কি, যে ম্যানিফেস্টেশন যে পাওয়ার রয়েছে তোমাদের, হতে পারে যে জিনিসগুলো তোমরা পাস্টেও করেছো, মানে যে জিনিসগুলো এখনো করছো পাস্টেও করেছো, পাস্টেও করার পরেও, এতদিন ধরে করার পরেও সেগুলো ফল দেয়নি তোমাকে, কিন্তু বর্তমানে এই যে রিসেন্ট পাস্টে দেখতে পাচ্ছ, রিসেন্ট পাস্টের এনার্জি যে তোমরা করে যাচ্ছ, রিসেন্ট পাস্টে যে যদি কোনো কিছু শুরু করে থাকো, যে হ্যাঁ আগে হয়নি, তারপরে তোমরা হয়তো পজ নিয়ে নিয়েছিলে বা খুব ডিস্টার্ব এনার্জিতে চলে এসেছিলে, আশাহীন হয়ে গিয়েছিলে, এবং আবার হয়তো তোমরা যা হবে হবে শুরু করি এরকম টাইপের যদি আবার চিন্তা ভাবনা করছো, বা অলরেডি শুরু করে ফেলেছো অনেকে দেখতে পাচ্ছি আমি এখানে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে এবার সেই মধুর স্বাদ তোমরা পাবে। আমার কিছু বলার নেই, তোমরা কার্ড দেখতে পাচ্ছ এবং তোমরা এই সময় হোয়াইট কালারের ফ্লাওয়ার্স বিভিন্ন জায়গায় দেখবে। এটা একটা বড় সাইন তোমাদের জন্য যে তোমাদের জীবনে এবার কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আসতে চলেছে। দ্য মাস্ক, অনেকের ক্ষেত্রে এটা কোনো বিউটি রিলেটেড হতে পারে, এটা তোমাদের কোনো স্যাক্রাল চাকরা রিলেটেড কিছু হতে পারে, এটা তোমাদের বাচ্চার ক্ষেত্রে হতে পারে যে বাচ্চা হচ্ছে না, তোমাদের অনেকবার চেষ্টা করেছো, ওকে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ না, মাস্ক যেটা বলা হচ্ছে, দেখো যে মেসেজটা আমি দিচ্ছি তোমাদেরকে সেম মেসেজ এসে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য, কিছু বলার নেই। দেখো কার্ড কথা বলছে, দ্য মাস্ক সেটাকেই ডিনোট করছে যে তোমরা মানে মাস্ক পরা অবস্থায় দেখছো আর কি, মানে যে সিচুয়েশনটা, এটা মাস্ক পরে রয়েছে, এটা একদম উন্মুক্ত না, যে কি সিচুয়েশন সেটা তোমরা জানো না, তো তোমার মনে হচ্ছে যে এটা কিছুই হচ্ছে না, পুরো ডার্ক, কিছুই হচ্ছে না, আমরা শুধু এফার্ট দিয়েই যাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। কিন্তু বলা হচ্ছে যে এই যে মাস্ক, এটা মাস্ক জাস্ট, আর কিছুই না। তোমরা যেটা দেখছো সেটা জাস্ট একটা কভার দেওয়া আছে, তার ভেতরে পুরো অন্য রিয়েলিটি, এবং সেই রিয়েলিটিতে তোমাদের যে ঈশ্বর রয়েছে, তোমরা যাকে মানো, সেই দেব বা দেবী তোমাদেরকে কিন্তু সাহায্য করছে। সামন এনার্জি সেটাকে কিন্তু ডিনোট করে যে তোমরা যে জিনিসগুলো চাইছো পেতে, বা যে জিনিসগুলো তোমাদের জন্য হবে, তোমরা চাইছো, অনেক দিন ধরে চেষ্টা করছো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের লাইফে আসছে, অন্যভাবে ম্যানিফেস্ট হচ্ছে। হ্যাঁ, তোমরা আগে হয়তো এর ওপর কাজ করেছো এবং অনেক দিন ওয়েট করেছো, অনেকবার দেখেছো, কিন্তু সেই সময় হয়নি। ইয়েস, ওকে, কারণ সেই সময় হয়তো তোমাদের জন্য সেটা সঠিক টাইম ছিল না ইউনিভার্সের সেই জিনিসটা তোমাকে দেওয়ার। সেই সময় হয়তো তুমি যদি পেয়ে যেতে তাহলে হয়তো আরও কোনো বড় বিপদ হতো। তো অবভিয়াসলি তোমাদের লাইফে এই সময় আসছে যে সব কিছু আর কি, যেগুলো তোমরা চেয়েছিলে সব কিছু একসাথে অ্যালাইন হচ্ছে, সমস্ত গ্রহ নক্ষত্র যেন তোমার মনে হবে যে একসাথে ওয়ার্ক করছে তোমাদের জন্য। এবং এটা শুধু মনে হবে না, এটা হচ্ছে, মানে বিহাইন্ড দ্য সিনে এটা হচ্ছে যে সমস্ত গ্রহ নক্ষত্র যেন তোমাদের জন্য কাজ করছে এবং তোমাদের হয়ে কাজ করছে, যাতে তোমাদের এই যে ইচ্ছেটা রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের কোনো একটা ইচ্ছে রয়েছে বা কোনো একটা জায়গা রয়েছে, যে জায়গাটা হিল হওয়া খুব প্রয়োজন। হতে পারে সেই জায়গা তুমি 100% এখন আশা করছো না, নো ম্যাটার, বাট যে জায়গাটা তোমরা মানে অন্তপক্ষে পাস মার্ক তোমরা পাও, সেটার আশা তোমরা করছো, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য কিন্তু 100% বিহাইন্ড দ্য সিনে হচ্ছে, এতে কোনো মানে ডাউট নেই। তোমরা দেখতে পাচ্ছ কার্ড এখানে কথা বলছে, কিছু বলার নেই আমার। তো বড় অফ দ্য ডেক তোমরা দেখতে পাচ্ছ দ্য এমটি রুম। ওকে, মানে এই জায়গাটা তোমাদের মনে হচ্ছে যে পুরো এমটি। অবভিয়াসলি যখন কোনো নতুন এনার্জি আমাদের লাইফে এন্ট্রি নেবে, তার আগে জায়গাটা অবশ্যই খালি করতে হয়। তো সেই যে সেই শেষ থেকেই যে শুরু, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে হচ্ছে, এবং এই যে এন্ডিংটা হচ্ছে তোমাদের লাইফে, এই সময় মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না, মনের মতো কিছু চলছে না। তো এই যে শেষটা হচ্ছে, এই শেষটা অ্যাকচুয়ালি তোমাদেরকে, তোমাদের যে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে পাওয়ার রয়েছে বা ম্যানিফেস্টেশন যে পাওয়ার রয়েছে, সেটার ব্যাপারে অনেক কিছু তোমরা কিন্তু এই সময় জানছো। তোমরা অবশ্যই জানাবে যে এই রিসেন্ট টাইমে তোমরা অনেক সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার এইসব কিছু পেলে কিনা। এবং এই যে সময়টা চলছে, এই সময় একটা বিরাট শিফট হচ্ছে, এই সময় অবশ্যই তোমরা অনেকেই সাইকিক বা স্পিরিচুয়াল পাওয়ার পাবে, আর অনেকে তোমাদের যে পাস্ট লাইফে যে গিফট ছিল সেই জিনিসগুলোর ব্যাপারে জানবে। অনেকের হতে পারে সেটা সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার বলতে এখানে আমি ম্যানিফেস্টেশন পাওয়ার বলছি, কারণ সবার ক্ষেত্রে যে ল অফ অ্যাট্রাকশন একইভাবে কাজ করে না, ম্যানিফেস্টেশন সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে তাই না, বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে, এবং সেই জিনিসটা তোমরা এক্সপ্লোর করছো এই যে সময়টা চলছে এই সময়ে। ওকে, মানে কোনো কিছু তো শেষ বলে কিছু হয় না, শেষ মানেই তোমাকে কিছু না কিছু দিয়ে যাচ্ছে, কোনো জায়গায় খালি হচ্ছে মানে তোমার জন্য কোনো কিছু অপরচুনিটি নতুনভাবে অন্যভাবে আসতে চলেছে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা এই সময় কিন্তু দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছো না, কিন্তু এটা তোমাদের জন্য বিহাইন্ড দ্য সিনে হচ্ছে, 100% হচ্ছে, এখানে কিছু বলার নেই। ওকে, তো আর দেখে নেব যে তোমাদের জন্য কি হচ্ছে এই সময়, যেটা তোমরা জানো না। জাস্টিস,
জাজমেন্ট ওখান থেকে, এখান থেকে জাস্টিস। তোমরা বুঝতেই পারছো যেটা বললাম যে একটা এন্ড হচ্ছে, এবং কুইন অফ পেন্টিকলস এগেন একটা এন্ড হচ্ছে। এটা তোমাদের পরিবারে হতে পারে, এটা তোমাদের বাড়ির ক্ষেত্রে হতে পারে, কিছু একটা এন্ড হচ্ছে। যে জিনিসটা এই সময় হয়তো তোমাদেরকে খুব বেশি পেন দিচ্ছে, বা এই সময়টা তোমাদের মনে হচ্ছে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি পাচ্ছি এখানে তোমাদের অনেকের বডির মধ্যে অনেক নেগেটিভ এনার্জি ছিল, স্টোরড অনেক নেগেটিভ ইমোশনস ছিল, যে জিনিসগুলো তোমাদের হেলথকে অনেকভাবে প্রবলেম দিয়েছে, অনেকভাবে তোমাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, ইমোশনাল হেলথ সব রকমভাবে তোমরা কিন্তু মানে একদম বিপর্যয় অবস্থা আর কি, মানে খারাপ অবস্থা যেটাকে বলে, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না এখানে। তো একদম মানে সব শেষ হয়ে গেছে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তো সেই যে নেগেটিভিটিগুলো ছিল তোমার বডিতে, বা তোমাদের কোনো নেগেটিভ অ্যাডিকশন ছিল, সেই জিনিসটার সাথে তোমরা নিজেরা জাস্টিস করছো, বা সেই জিনিসটার সাথে তোমরা যাতে জাস্টিস করতে পারো সেই জন্য কিন্তু একটা এন্ডিং তোমাদের লাইফে কিন্তু দেওয়া হয়েছে, এবং এই এন্ডিংটার তোমাদের লাইফে খুবই প্রয়োজন ছিল। এবং হতে পারে যে এই এন্ডিংটা যে চলছে, এই এন্ডিংয়ের সময় তোমরা হয়তো খুব বেশি ডিপ্রেসড রয়েছো, বা খুব বেশি টেনশনে রয়েছো, খুব বেশি একটা ভালো লাগছে না, ইচ্ছে নেই, কাজ করবো না, এরকম টাইপের এনার্জিতে রয়েছো। সবার ক্ষেত্রে বলছি না, বাট বেশিরভাগ জন যারা খুব হাইলি সাইকিক, তোমরা জানো যে হ্যাঁ কি হচ্ছে আমি জানি, তো তোমরা সেই সময়ও একই গতিতে কাজ করছো, তোমাদের কাছে সময় কম পড়ছে সেটা আলাদা কথা, কিন্তু তোমরা যারা এখন বুঝতে পারছো না যে কি হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো এই সময় ডিপ্রেশনে চলে গেছো এবং ভাবছো কি হচ্ছে না হচ্ছে। এবং এই যে পুরো সিচুয়েশনটা যে বুঝতে পারলে না, এর জন্য তোমরা নিজেদের বডিটাকেও অনেক বেশি কিন্তু রেস্ট দিচ্ছ, যেটার প্রয়োজন কিন্তু অনেক দিন ধরে ছিল। তোমাদের রেস্ট নেওয়ার প্রয়োজন অনেক বেশি ছিল, এবং বাড়িতে থাকার প্রয়োজন তোমাদের কিন্তু রয়েছে। তোমরা যদি ওভার ওয়ার্ক করছিলে, তো সেই জায়গা থেকেও তোমাদের কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমরা যে সেলফ ডিলিউশনে ছিলে যে হ্যাঁ আর কিছু হচ্ছে না, আমার মুড অফ, আর কিছু ভালো হবে না, আমি আর কিছু করব না, এরকম টাইপের অনেকের এনার্জি রয়েছে। স্পেসিফিক্যালি যারা টিনেজে রয়েছো, যারা স্কুলে পড়ছো বাচ্চারা, বা কলেজে পড়ছো, তোমরা হয়তো বেশি এরকম টাইপের এনার্জিতে একদম চলে এসেছো যে আর কিছু হবে না, সব শেষ হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, আমি আর পারবো না, আমি ক্লান্ত, আমার আর ভালো লাগছে না, এরকম টাইপের এনার্জিতে তোমরা বেশিরভাগ চলে এসেছো। বা তোমরা তোমাদের ছেলে মেয়েদের দেখছো এরকম টাইপের এনার্জিতে রয়েছে, যে তারা আগে যেভাবে স্পোর্টি ছিল, মানে আগে যেভাবে কাজ করতো, আগে যেভাবে চনমনে টাইপের ছিল, এনার্জেটিক ছিল আর কি, সেই এনার্জিটা কোথাও না কোথাও তোমাদের ছেলেমেয়েরা এই সময় ল্যাক করছে, বা তোমরাও অনেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে তারা যে থটসগুলো, বা তারা যে চিন্তাভাবনাগুলো নিজেদের ব্যাপারে ভেবে নিয়েছিল, বা কিছু একটা পাস্টে যেটা তারা চেয়েছিল সেটা হয়নি, সে কারণে তাদের মধ্যে একটা যে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জি চলে এসেছে, নিজেদের প্রতি যে ট্রাস্টটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের যে বাচ্চারা রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু কোনোরকমভাবে ফিরে পাচ্ছে। এন্ডিং হচ্ছে একদম 100%, তোমরা দেখতে পাচ্ছ ডেথ কার্ড অ্যান্ড টেন অফ সর্ডস এন্ডিংকে ডিনোট করছে, এবং তার সাথে সাথে অবশ্যই রিবার্থ হবে। কোনো কিছু শেষ হলে সেখান থেকে শুরু হয়, এটা সবাই জানো তোমরা, তো এতে কোনো সন্দেহ নেই যে এটা হচ্ছে। এবং ওই যে একটা মানে মোনোটোনাস এনার্জি, যে ভালো লাগছে না কিছু, কোনোভাবে প্যাশন নেই, কোনো মানে ইচ্ছে নেই, ভালো লাগছে না, এরকম টাইপের যে এনার্জিটা, সেই এনার্জি থেকে তোমরা কিন্তু মানে অন্য রকমভাবে ভাবছো, সেই এনার্জিটাকে অন্যভাবে নিচ্ছ, এবং সেই এনার্জি থেকে কিছু ক্রিয়েট করছো। অনেক সময় মানে যেটা হয়তো খুব এনার্জেটিক ওয়েতে হয় না, সেই জিনিসটা হয়তো খুব শান্ত একটা এনার্জি, যেখানে হয়তো আমরা নিজেদেরকে পজ দিয়েছি, কিছু ভালো হচ্ছে না বলে জাস্ট রেস্ট নিচ্ছি, কিছুই করছি না, সেই জায়গা থেকেও কিছু না কিছু ক্রিয়েট হয়ে যায়। তো মানে যারা ক্রিয়েটার হয়, বা যাদের মধ্যে ক্রিয়েটিভ এনার্জি রয়েছে, এবং পিওর সোল যারা রয়েছে যদি বলা যায়, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু যে কোনো কিছু থেকে কিন্তু কিছু না কিছু শুরু করতে পারে, কিছু না কিছু স্টার্ট করতে পারে। তোমরা অনেক বেশি রেভেন এনার্জি দেখছো, মানে ডার্ক আর্ক দেখছো তোমরা অনেকেই রিসেন্ট টাইমে। তোমরা যদি পারো তো তাদেরকে কোনো কিছু খাওয়ার অফার করতে পারো। ওকে, তোমাদের অ্যানসেস্টাররা তোমাদের সাথে কানেক্ট হচ্ছে এই সময়, তোমাদেরকে নতুন কিছু ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। তোমরা যদি এই সময় অনেক বেশি ডার্ক আর্ক দেখছো, বা ক্রো দেখছো, স্পেসিফিক্যালি ডার্ক আর্ক পাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে এই সময়, এই যে টাইমটা চলছে, এই যে পিরিয়ডটা, এই সময় তোমাদেরকে কিছু ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। তোমরা তাদেরকে কিছু অফার করতে পারো, সেটা কোনো খাবার হতে পারে, সেটা যা কিছু হতে পারে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা করতে পারো। তো দেখা যাক কি বলছে এখানে। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ হাতের এনার্জি, প্রত্যেকটা কার্ড তোমরা দেখতে পাচ্ছ, এবং তারপরে ঠোঁট। তো হাতের এনার্জি এখানে যেটা বলছে যে কোনো রকমভাবে কোনো কিছু তোমাদেরকে
তোমাদের যে পূর্বপুরুষ রয়েছে তারা কোনো কিছু তোমাদেরকে ট্রান্সফার করছে এই সময়, এই মুহূর্তে, যেটা তোমাদের কাছে অজানা। তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, তোমরা যারা সাইকিক রয়েছো বা নতুন নতুন ট্যারো রিডিং করছো, তোমরা হয়তো চেষ্টা করছো যে বোঝার যে কি হচ্ছে, কেন দ্বারকাক দেখছি, কেন বিভিন্ন সাইন রিপিটেডলি আমাদের লাইফে হচ্ছে। তো অনেকে 7-7 দেখছো, আমি এটাও পাচ্ছি। ওকে, তো সেই যে জিনিসগুলো যে কেন হচ্ছে, বারবার রিপিটেডলি কেন হচ্ছে, সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো না এই সময়, এবং কি করবে না করবে সেটা নিয়েও চিন্তায় রয়েছে। তো তোমাদের বলা হচ্ছে, ক্লিয়ার মেসেজ রয়েছে এখানে, যারা এরকম টাইপের সাইন দেখছো, যে তোমাদেরকে এই সময় কিছু অফার করার প্রয়োজন রয়েছে তোমাদের পূর্বপুরুষকে। সেটা কাক হতে পারে, দ্বারকাক হতে পারে। এবং যারা করে আসছো, তোমাদের জন্য খবর কি, তোমরা এই সময় এবার রিসিভ করার টাইম। তোমরা এতদিন হয়তো তাদের জন্য অনেক সেবা করেছো, তোমাদের পূর্বপুরুষদের জন্য ক্রো স্পিরিটের সাথে তোমাদের কানেকশন থাকতে পারে। তো তোমাদের এই সময় রিসিভ করার সময়। আর যারা কোনো রকমভাবে এরকম কাজ করোনি, তো তোমাদের অবশ্যই দ্বারকাক, কাক এদেরকে কোনো রকমভাবে কিছু অফার করা, খাবার দেওয়া, জল দেওয়া। এমনিতে গরমের সময় চলছে, তোমাদের এই সময়টা দরকার, কারণ এরা এই সময় তোমাদেরকে, মানে তোমাদের পূর্বপুরুষরা এই সময় তোমাদেরকে কিছু ক্রিয়েট করতে সাহায্য করছে, একটা ব্রিজ স্থাপন করতে সাহায্য করছে। সেটা এই যে রোম রয়েছে তার সাথে একটা, মানে অন্য যে জগতের যে একটা কানেকশন, সেই যে কানেকশন যেটা তোমরা পাস্ট লাইফে করে এসেছো, যারা সাইকিক রয়েছো, স্পিরিচুয়াল পার্সন রয়েছো, তো তোমরা সেই যে গিফটগুলো, সেই গিফটগুলো কী করে নিতে পারবে, সেই জায়গাটা তোমাদেরকে বোঝাচ্ছে এই সময়। এই সময় তোমাদের লাইফে কিছু এমন ঘটনা ঘটবে, সেটা তো আর প্রো স্পিরিট করাবে না, রেভেন স্পিরিট করাবে না, সেটা তোমাদের লাইফে কিছু না কিছু এই সময় ঘটছে, যেটা কিছু একটা ক্রিয়েট করছে, যে জিনিসটা, যে এনার্জিটা আর কি, যে পাওয়ারটা তোমাদেরকে নিজেদের যে পাওয়ার রয়েছে সেটার ব্যাপারে অবগত করাবে। এবং আমি পাচ্ছি এখানে যে তোমরা, মানে যেটা বলছো অনেকের ক্ষেত্রে, এটা আমি সবার ক্ষেত্রে পাচ্ছি না, যারা এতদিন ধরে প্রো স্পিরিট বা রেভেন স্পিরিটের সাথে কানেকশন রয়েছে তোমাদের খুব ভালোভাবে, তোমাদের সাথে কোনো কিছু এমন একটা ঘটছে, কিছু একটা মানে আশ্চর্যজনক কিছু ঘটছে, তোমরা হয়তো কিছু বলেছো বা বলছো নিজেদেরকে, এবং সেটা হচ্ছে। আমি এখানে পাচ্ছি যে তোমরা রিপিটেডলি যেটা বলছো, স্পেসিফিক্যালি মেসেজটা তাদের জন্য যারা ক্রো বা রেভেন স্পিরিটের সাথে কানেক্টেড, অনেকদিন ধরে কানেক্টেড। তোমরা অফার করছো কিছু খাবার, এবং তারাও তোমাদের সাথে একসাথে আর কি তাল মিলিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা বলছো সেটা কিন্তু কোনো রকমভাবে তোমাদের জন্য কিন্তু হচ্ছে। এবং দ্য রিভার, ওকে, কোনো রকমভাবে তোমরা তোমাদের যে প্রতিছবি, যে তোমরা কে অ্যাকচুয়ালি, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছো। হতে পারে যে অনেক পাস্ট লাইফে তোমরা অন্য কেউ বড় ব্যক্তিত্ব ছিলে, এবং সে মানে এই জন্মে তোমাদের কিছুই মনে নেই, এবং আস্তে 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 সেই গিফটগুলো কিন্তু ওপেন হচ্ছে, এবং তোমরা বুঝতে পারছো যে তুমি কে। ওকে, তোমাদের এই সময় সেই জিনিসটা চলছে যে তোমরা কে, হু ইউ আর। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারছো। এবং আমি পাচ্ছি যে তোমরা অনেকেই, মানে এই সময় এমন অনেক কিছু তোমরা ভাবছো বা এমন অনেক কিছু বলছো, যেটা মানে খুব অপ্রাসঙ্গিক। মানে সচরাচর মানুষ এই রকম টাইপের কথাবার্তা বলে না, বা এরকম টাইপের থিঙ্কিং রাখে না। তোমরা হয়তো অনেক বেশি কল্পনার জগতে রয়েছো, বা কোনো কিছু ভাবছো এটা কাল্পনিক হতে পারে। বাট হ্যাঁ, যে জিনিসগুলো তোমরা ভাবছো সেগুলো কাল্পনিক না, সেগুলো হয়তো তোমাদের পাস্ট লাইফের কিছু জিনিস, সেগুলো তোমাদের মাথায় এই সময় আসছে। আমি এরকমও পাচ্ছি। যদি এগুলো এখনও না হয়ে থাকে তো এটা হবে, কারণ এটা টাইমলেস রিডিং। তো তোমাদেরকে বলা হচ্ছে যে সবসময় রেডি থাকো, মানে একটা পা মানে সবসময় বাড়িয়ে রাখো। তোমরা এই যে নেভার এন্ডিং যে স্টোরিটা রয়েছে, মানে যে ঘটনাগুলো তোমরা এখনো অজানা, যে পাজলগুলো এখনো মিসিং রয়েছে, যে জিনিসগুলো তোমরা এখনো তোমাদের নিজের ব্যাপারে জানো না, যেটা মনে হচ্ছে আর এই স্টোরিটা আর কোনোদিন এন্ড হবে না, জানতেই পারবো না, যে জিনিসগুলোর মানে খোঁজে তোমরা রয়েছো এতদিন, তো সেই জিনিসগুলো আর জানতে পারবে না, এরকম টাইপের যদি চিন্তাভাবনা তোমাদের থেকে থাকে, তো তোমাদের বলা হচ্ছে রেডি থাকো। তোমরা সেই মিসিং লিঙ্ক যেগুলো রয়েছে, মিসিং পাজল যেগুলো রয়েছে, যেগুলো ছাড়া তোমাদের জীবন মানে সম্ভব না, সেই জিনিসগুলো তোমরা পেতে চলেছো। এবং তোমরা ফেমিনাইন এনার্জিতে পুরোপুরি স্টেপ ইন করতে চলেছো। তোমাদের অনেকের বিউটি অন্য লেভেলে বাড়তে চলেছে, অন্য লেভেলে বাড়তে চলেছে। নো ম্যাটার তোমরা এখন মানে কীরকম রয়েছো, অবভিয়াসলি তোমরা যেরকম রয়েছে সেরকমই সুন্দর, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষ সুন্দর সে তার মতো করে, কিন্তু তোমাদের বিউটিটা অনেক গুণ বাড়তে চলেছে, এবং তোমাদের অ্যাট্রাকশন পাওয়ারটা কোনো রকমভাবে হাই লেভেলে যেতে চলেছে। তোমরা প্রচুর পরিমাণে পিঙ্ক কালারও দেখতে পারো, এটা একটা তোমাদের জন্য সাইন। বিল্ডিং ব্লকস যেটা বললাম, এবং তোমাদের যে ফেমিনাইন যে এনার্জিটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে মানে বাড়ছে। মানে ফেমিনাইন যে এনার্জি, ফেমিনাইন যে সাইডটা রয়েছে সেটাকে কীভাবে এমব্রেস করবে সেই জিনিসটা তোমরা শিখছো। নো ম্যাটার তোমরা যে কোনো জেন্ডারের পার্সন হতে পারো, সেটা ম্যাটার করে না, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। ওকে, আমি ফেমিনাইন এনার্জির কথা বলছি এখানে।
তো তোমরা সেই যে এনার্জিটাকে অনেক বেশিভাবে বুঝতে পারছো, ফেমিনাইন এনার্জিটাকে কীভাবে ইউজ করবে, কীভাবে কাজে লাগাবে। যে জিনিসটা মনে হয়েছিল যে এই যে ঘটনাটা বা এই যে সিচুয়েশনটা যেটা তোমরা দেখলে ফার্স্টেও, যে কোনো রকমভাবে কোনো একটা জিনিসে তোমরা ওয়ার্ক করেছো, সেটাতে তোমরা ফল পাচ্ছিলে না, তো সেই যে জিনিসটা তোমাদের মনে হচ্ছিলো যেটা আর কিছুই হবে না, তো সেই জায়গাটা তোমরা দেখবে যে কিছু একটা তোমরা বুঝতে পারছো তোমাদের ব্যাপারে। তো সেই জিনিসটা তোমাদেরকে সেই যে সিচুয়েশনটা পুরোপুরি ক্লিন করতে সাহায্য করছে, পুরো ক্লিন করে দিচ্ছে ওই জায়গাটা, যে জায়গাটা নিয়ে বেশি চিন্তায় ছিলে তোমরা। তো কোনো একটা এনার্জি যেটা তোমরা চাইছিলে না, যেটা মনে হচ্ছিল যে এটা আর শেষ কি হবে না, তোমরা চাইছিলে যে শেষ হোক, তো সেই এনার্জিটা পুরোপুরি তোমাদের লাইফ থেকে যেতে চলেছে, এন্ড হতে চলেছে, ক্লিন হতে চলেছে। এবং তোমরা এই যে এনার্জিটা যে গেল, এই যে প্রসেসের মধ্য দিয়ে গেলে, সেই প্রসেসে তোমরা তোমাদের যে ফেমিনাইন সাইডটাকে অনেক বেশি এমব্রেস করতে পারলে বা এমব্রেস করছো তোমরা। তো এই যে ব্যাপারটা পুরোটা তোমরা বুঝতে পারছিলে না যে কি হচ্ছে, কেন এরকম টাইপের এনার্জি তোমাদের চলছে, বা কেন এত বেশি ঝামেলা বা কিছু। তো এটা আর কিছুই না, এটা তোমাদের এক পুরনো যে জিনিস রয়েছে, পুরনো যে এনার্জি রয়েছে, যে এনার্জিটাকে তোমরা অনেক দিন ধরে তোমাদের লাইফ থেকে মানে চাইছিলে যে চলে যাক, সেই এনার্জিটা এবার যেতে চলেছে। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা অনেকের ক্ষেত্রে জেলাসি হতে পারে, সেটা অনেকের ক্ষেত্রে অহংকার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা সবার জন্য আলাদা হবে। ওকে, তোমরা জানবে সেটা যে তোমার জন্য কোন এনার্জিটা সেটা। অ্যান্ড অবভিয়াসলি তোমরা অনেক বেশি বিউটিফুল হতে চলেছো, এটা একদম 100% কনফার্ম মেসেজ। তো আমি একটু দেখে নেব তোমাদের জন্য মান্থ, যে এটা কোন মান্থে তোমরা দেখবে। ও মাই গড, অক্টোবর। তো অক্টোবরে তোমরা এই এনার্জিটা তোমরা দেখতে পাবে যে তোমাদের রূপে একটা বিরাট পরিবর্তন, তোমাদের পার্সোনালিটিতে একটা বিরাট পরিবর্তন, এবং কিছু একটা জিনিস ক্লিন আপ হচ্ছে। এবং আমি যেটা পাচ্ছি যে অক্টোবরের এনার্জিটা একটা সোর্সেও এসেছিলো। তোমরা যদি দেখে থাকো 2025-এর কিছু একটা এরকম সোর্স ছিল, আমার এক্স্যাক্ট এখন মনে নেই, অত মনে থাকে না। তো তোমরা দেখে নেবে সোর্সগুলো, যদি যারা দেখেছো তোমরা জানো। জুলাই অ্যান্ড অক্টোবর এই দুটো মান্থ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারো ক্ষেত্রে এটা জুলাই হয়ে যাবে, কারো ক্ষেত্রে জুলাই থেকে শুরু হবে, অক্টোবরে গিয়ে তোমরা সেটা রেজাল্ট দেখতে পাবে। আর অনেকের ক্ষেত্রে তোমরা জুলাই বুঝতে পারবে আমি যে কথাগুলো বলছি, যে যে তোমাদের অ্যাকচুয়ালি যেটা ভাবছো হচ্ছে না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে। অ্যান্ড এটা মার্চ থেকে শুরু হয়েছে, একদম 100% মার্চ থেকে শুরু হয়েছে। এবং রিডিংটা অবশ্যই টাইমলেস, তো সেক্ষেত্রে সময়টাকে ওইভাবে নেবে না। মানে যখন তোমরা ভিডিওটা দেখছো সেই কাছাকাছি যে মান্থ রয়েছে, বা তার আগের যে মান্থটা রয়েছে, ধরো তোমরা অগাস্টে দেখছো, তো তোমাদের জুলাই থেকে শুরু হয়ে গেছে। ওকে, এবং সেটা মার্চে যে কমপ্লিট হবে, এইভাবে তোমরা কিন্তু নেবে। তো এটাই পেলাম তোমাদের জন্য। তো অবভিয়াসলি সুখবর, এবং খুব একটা ভালো এনার্জি তোমাদের লাইফে আসতে চলেছে। জুলাই আর অক্টোবর এই দুটো মাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ভিডিওটা এখন দেখছো তোমরা অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করে, তোমরা জানাও না যাই হোক, তোমরা অবশ্যই জানিও জুলাই অক্টোবর মাসে তোমাদের লাইফে এই জিনিসগুলো হচ্ছে কিনা, তোমরা বুঝতে পারলে কিনা। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। অ্যান্ড রবিবারের পিকা ইমেজ তোমরা দেখবে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।